ব্যাপার কি গিন্নি? বেশ হাসি খুশি লাগছে। তবে কি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গেলে নাকি গো? না গো না, তার থেকেও বেশি। আজ সাক্ষাৎ ভগবান সাধুর বেশে আমাদের ঘরে আসছেন গো। বটে, একে সাধু, তার উপর আবার গুপ্তধন, তারপর আবার ধন সম্পত্তি লোপাট। না না না, রহস্য ক্রমশ জটিল হচ্ছে। এবার দেখছি এ রহস্যের একটা কিনারা আমায় করতেই হবে। তবে তার আগে বসে বসে ভাবতে হবে। এমন কাজ কর, না হলে তোমাদের ভুরভুরি শেষ আর সুরসুরি শুরু হয়ে যাবে। জয় জয় গুরু, জয় গুরুদেবের জয়। বাপের বাড়ি গিয়ে দুদিন যে একটু শখ আহ্লাদ মেটাবো, তাও না সহ্য হলো না গো। ঠিক গিয়ে যাই যাই ধুয়ো তুললো গো। ও তোমার বাপের বাড়ি, তুমি থাকো। আমি কি সেখানে বসে চপ ভাজবো না ঘুঁটে দেবো? থাকতে না হয় থেকো না, কিন্তু খবরদার আমার বাপের বাড়ির নিন্দে করবে না। হ্যাঁ, সারা জীবন তো শুধু নিজেরটাই ভাবলে গো। আমার শখ আহ্লাদের কথা তোমার মাথায় আসে নাকি? সবুর করো গিন্নি, সবুর করো। সময় হলেই ঠিক হয়ে যাবে, তোমার সব স্বাদ পূরণ হবে। সবুর করা ছাড়া আর উপায় কি বলো? আমার যা পোড়া কপাল, এই কপালে কি আর ভালো কিছু লেখা আছে গো? ধুর! এই একটা খবর শুনেছো? এই কোন খবরটা বলতো? ওই যে ওই বাবাজির ব্যাপারটা তো? আরে হ্যাঁ হ্যাঁ, বাবা তো নাকি একেবারে সত্যিকারের যোগী পুরুষ। এতদিনে নাকি সত্যিকারের একজন বাবাজি কৃষ্ণনগরে এসেছেন, তাই তো শুনছি। সবার মুখে এখন একটাই নাম। তোমরা কার কথা বলছো বলো তো? ওমা, আপনিও জানেন না? আমি তো জানি রাজবৈদ্য নিশ্চয়ই কথাটা আপনার কানে তুলেছে। হয়েছেটা কি সেটাই তো বললে না? তবে শুনুন, হিমালয় থেকে এক যোগী বাবা এসেছেন আমাদের রাজ্যে। আর বাবা নাকি বাড়ি বাড়ি গিয়ে বলে বলে গুপ্তধনের সন্ধান দিচ্ছেন। সবাই তো শুনলাম তার কাছে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে আছে। আরে এই কথাটা তোমরা আমাকে আগে বলতে পারোনি? না না না, আমিও যাব তার কাছে। আমার কোনো শখই তো তিনি মেটান না, তাই আমি আগে যাব। আমি কিন্তু তোমাদের সবার আগে আছি, তাই বাবাকে ধরে বেঁধে আমি আগে নিয়ে আসবো। আগে আমার বাড়ি, আগে আমার বাড়ি। আমি ছাড়বো না। না 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 না, আমি চলুন। ছাড়বো না। চল 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 এই চল চল। চলো চলো চলো। ওই তো, ওই দেখ দেখ দেখ, বাবা নিশ্চয়ই বচন দেওয়া শুরু করেছেন। দেখ 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 দেখ। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি চল, একেবারে সামনে গিয়ে শুনি। ফট ফটাস 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 খুলে যাবে সবার কপাল। ইধার উধার যেখানে দেখবি সোনা দানা এত পাবি। ফট ফট ফটাং ফটাস। কার বাড়িতে কোথায় আছে গুপ্তধন সব বাবার জানা। বাবা ইচ্ছে হলে যাবে আর গুনে গুনে ঠিক খুঁজে বার করে দেবে। হ্যাঁ, ও, বাবাকে যদি একবার কোনোভাবে বাড়ি নিয়ে যেতে পারি তাহলে কপাল খুলে যাবে। তাই নাকি? তাহলে তো আমি এখনই বাবার পায়ে গড়িয়ে পড়বো। বাবা, হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বাবা কাউকে খালি হাতে ফেরান না। আমার বাড়িতে চলুন না বাবা। বাবা যখন ফর্সা করে দিয়ে কেটে পড়বে তখন টের পাবে। বাবা বগল বাজাবে আর তোমরা সাপড়াবে কপাল। আপনি আমাদের বাড়িতেই থাকবেন বাবা? চলুন আমার সঙ্গে, চলুন চলুন। তবে তার আগে আমার ভাগ্য গুনে একটু গুপ্তধনের সন্ধান দিন না বাবা। আরে এ তো গোপালের গিন্নি। এই না না, এদিকে যা হচ্ছে হোক, এর ফাঁকে মোটা গোপালকেও একটু বেগার খাটিয়ে নি। হ্যাঁ, এই আমাকে কিছু বললেন বাবা? না, তোকে দেখে মনে হচ্ছে খুবই কষ্টে আছিস। হ্যাঁ, তাহলে শোন, তুই বরং ততক্ষণ কাজটা খানিক এগিয়ে রাখ। হ্যাঁ, বুঝলি? তারপর আমি না হয় সময় করে যাবো একবার, কি বলিস? হ্যাঁ।
আমার কি সৌভাগ্য, বাবা আমার দিকে মুখ তুলে চেয়েছেন। জয় সাধু বাবা, জয় জয় সাধু বাবা, জয়। আরে এত সকালে ঘুম থেকে উঠে করছেই বাকি। এইবার মনে পড়েছে, ঈশান কোণের দিকে 22 হাত হেঁটে এই তারপর ডান দিকে 3.5 পা অন্তর 3খানা গর্ত খুঁড়তে হবে। হ্যাঁ, আরে গিন্নি করছো কি? বলি নিজের মনেই ওরকম বিড়বিড় করছো কেন? ও তুই উঠে পড়েছো? হ্যাঁ, বেশ বেশ বেশ, তাহলে লেগে পড়ো। লাগবো মানে? কোথায় লাগবো? কার সঙ্গে লাগবো? এই এই দিকটা খোঁড়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটা এইখানটায় থাকতে পারে। না 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 না, উত্তর পূর্ব কোণ মানে তো ওই দিকটা। যা, আবার সব গুলিয়ে গেল। তুমি বরং ওই দিক থেকে খোঁড়া শুরু করো গো। তুমি দেখো, গুপ্তধন আমরা পাবোই পাবো। আরে বাবা, এই 7 সকালে ঘোরাঘুরি ছেড়ে দিয়ে আমি খোঁড়াখুড়ি করবো? বলি তোমার মাথাটা ঠিক আছে তো? ঠিক আছে গো, তবে কান খুলে শোনো, এখানেই কোথাও গুপ্তধন রয়েছে। হ্যাঁ, না না, তার আগে আমায় জানতে হবে তো তোমার মাথাটা কে খেয়েছে। না না পণ্ডিত, কাঁড়ি কাঁড়ি মোহর খরচ করে হচ্ছেটা কি বলতো? কাজের কাজ তো দেখছি কিছুই হচ্ছে না। কি করব মহারাজ, শাস্ত্রে আছে ছাত্রানা অধ্যয়নং তপ, কিন্তু সেই সব দিন গত, ছাত্রদের পড়ায় মন নেই, সব ডান পিঠে ছোকরা। ফাঁকি ফাঁকি মহারাজ, বুঝতে পারছেন না? সবাই ফাঁকি দিতে ওস্তাদ। না না না, আঁকি একেবারে বরদাস্ত হবে না। পড়ায় মন বসাতে হবে। না পড়লে উপায় করবে কি করে? আর উপায় না করলে খাবে কি? মা এখনই দিচ্ছে ফাঁকি, এখনো যে সারা জীবন বাকি। ফাঁকি বাজে তো সারা রাজ্যটাই ভরে গেছে মহারাজ। মহারাজ, এই রাজসভাতেই তো দেখছি কেউ কেউ হুঁড়িতে সুরসুরি দিচ্ছে আর হাই তুলছে। না না গোপাল, কোনো একটা উপায় বাতলাও, করা যায়। কোনো কিছুরই দরকার নেই মহারাজ। বাড়িতে বাড়িতে যদি খুঁড়লেই গুপ্তধন পাওয়া যায়, তাহলে আর কে থাকবে কাজের ভরসায়? এসব আবার কি আবল তাবল বলছো বলো তো গোপাল? তোমার মতন অমন বুদ্ধিমান লোক এমন আজগুবি কথা বলছে কেন? বিপদকালে বুদ্ধিনাশ, গোপালের মনে হচ্ছে তাই হয়েছে। ঠিকই ধরেছেন, তবে আমার নয়, আমার বউয়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। শুধু তোমার নয় গোপাল, আমার গিন্নিরও ওই একই অবস্থা। মানে ওই সোজা কথায় পাগল হয়ে গেছে। কিন্তু কেন? মানে কিভাবে? গিন্নি নাওয়া খাওয়া ভুলে এখন গুপ্তধন খুঁজছে। ঠিক তাই, আমার গিন্নিরও ওই একই অবস্থা। গুপ্তধন খুঁজছে? তবে আর কি বলছি মহারাজ, কোন এক সাধু নাকি তাকে দৈব নির্দেশ দিয়েছে, তাই শুনে সে সারা দালান খুঁড়ে যাচ্ছে। নিজে খুঁড়ছে, আবার আমাকেও খুঁড়তে বলছে। সে কি কথা? কিন্তু কে সেই সাধু? কে দিল এমন দৈব নির্দেশ? না না গোপাল, হাল ছেড়ো না, ব্যাপারটা আর একটু খুঁটিয়ে দেখো। ও গিন্নি, গিন্নি, বলি অনেক তো খোঁড়াখুড়ি হলো, কিছু পেলে? না না, এখনো পাইনি। তবে আর কি, এবার তো বুঝলে ওইসব গুপ্তধন টুপ্তধন বলে কিচ্ছু নেই। না না বাবা, এত সহজে হাল ছেড়ে দিলে কি চলে? ওরে মাথা মোটা, ঠক ঠক করে মাটি না খুঁড়ে টুকটুক করে বইয়ের পাতা উল্টা না, কাজের কাজ হবে। মাটি খুঁড়েই যদি বড়লোক হওয়া যায়, তাহলে বই পড়ে আর কি হবে দাদু? খুঁড়ে খুঁড়ে তো দালানটাকে খাটাল বানিয়ে ফেললে, তবু কিছু পেলে কি? না পাই, চেষ্টা তো চালাই, তারপরে তো সাধু বাবা আছেনই।
আমি এক্ষুনি খবর নিয়ে এলাম বাবাজি আজই রাজবৈদ্যের বাড়িতে যাবে শুনলাম, তারপর গোপাল দাদুর বাড়িতেও আসবে। কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে বাবাজি তো আমাদের বাড়িতেও গেছিলেন। তাহলে গুপ্তধন পাওয়া গেল তোদের বাড়ি? না না, ওই যে বাবাজি জানতে চাইলো মা কোনোদিন কাউকে মেরেছে কিনা, ব্যাস মা হ্যাঁ বলতেই বাবাজি বেঁকে বসল। ও মা, বাবাজি চলে যাওয়ার পরেই ঘর থেকে বেশ কিছু জিনিস লোপাট হয়ে গেছে দেখলাম। এখানেও তো আসবে, তখন দেখো কি হয়। সে যখন আসবে আসবে, ততক্ষণ কি আমরা চুপচাপ বসে থাকবো নাকি? না না, তাহলে চল আমরাও একবার ওখানে যাই আর ওই বাবার চমৎকার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তোরা যা তো, আর পারলে বাবাজিকে এখানেই ধরে নিয়ে আয় তো। না, মনে হচ্ছে বাবাজির কারসাজি ধরার জন্যে আমাকেই কিছু করতে হবে। তবে তার আগে দেখি বাবাজি কতবার বাড়তে পারে। অলক নিরঞ্জন, বল মেয়ে, তোর কিসের চিন্তা? হ্যাঁ, মা, আহা আমার কি কপাল! বসুন বসুন সাধু মহারাজ। আরে ওই মেয়ে, তোর কপালে যে রাজ ঐশ্বর্য লেখা আছে রে। এ বিশ্বাস হচ্ছে না? তবে যা যা, সামনের দালানটা ঘুরে দেখ, ঘোড়া ঘোড়া গুপ্তধন। হ্যাঁ, দেখ 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 দেখ। আপনি ঠিক ঠিক বলছেন বাবা। তবে তুই বরং ওই কোণ থেকে খোঁড়া শুরু কর, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করছি সাধু বাবা, তাই। সাধু বাবা ওইদিকে ওকে ব্যস্ত রেখেছে, এই ফাঁকে আমি আমার সাফাই অভিযানটা চালাই। হ্যাঁ, ওই বাবা, অনেকটাই তো ঘুরলাম কিন্তু কিছুই তো পেলাম না। না, আমার গণনা ভুল হয় না। আচ্ছা, ভালো করে বল তো বেটি, তুই কি কোনোদিনও মিথ্যে কথা বলেছিস? হ্যাঁ, মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, তা বলেছি বটে। অলক নিরঞ্জন, এ কথাটা তো আমাকে আগে বলবি। হ্যাঁ, হাজার খুঁড়লেও তুই আর গুপ্তধন পাবি না। আমি আসি, অলক নিরঞ্জন। যা, বাবা চলে গেল। ব্যাপার কি গিন্নি? বেশ হাসি খুশি লাগছে। তবে কি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গেলে নাকি গো? না গো না, তার থেকেও বেশি। আজ সাক্ষাৎ ভগবান সাধুর বেশে আমাদের ঘরে আসছেন গো। বটে, একে সাধু, তার উপর আবার গুপ্তধন, তারপর আবার ধন সম্পত্তি লোপাট। না না না, রহস্য ক্রমশ জটিল হচ্ছে। এবার দেখছি এ রহস্যের একটা কিনারা আমায় করতেই হবে। তবে তার আগে বসে বসে ভাবতে হবে। কি গো গিন্নি, তোমার সাধু বাবার যে দেখাই নেই? আসবে গো আসবে, ওই বলেছেন যখন তখন না এসে যাবেন কোথায়? এই মরেছে এই গোপাল দাদা যে নড়াছড়া বন্ধ করে গ্যাঁট হয়ে বসে আছে। না না, এখন এখানে সুবিধে করা যাবে না। যাই যাই, গুরুকে গিয়ে খবরটা দেই। যাই। নাওয়া খাওয়া শিখে তুলে সেই সকাল থেকে বসে আছি, অথচ তার দেখা নেই। তুমি আছো বলেই মনে হয় বাবা আজ আসেননি। হ্যাঁ, কেন কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে তোমার বাবাকে কামড়ে দেবো? তোমার মতো অবিশ্বাসীদের না বাবা কিছুতেই দর্শন দেবে না। যাও, তুমি এখন রাজসভায় যাও তো। সে তুমি যেখানে যাবে যাও, তবে তার আগে শুনে যাও। হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে হচ্ছে বেশ কাজের। বলিস কি? তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে এবার জাল গুটিয়ে ফেলতে হবে। কি গোপাল, তোমার গিন্নির মাথা থেকে ভূতের ব্যারাম নামলো? নামলো কি বলছেন মহারাজ? সে তো আরো জাঁকিয়ে বসছে। হ্যাঁ, সে কি কথা? না না,
এ মোটেই ভালো কথা নয়। আমি বলি কি, তুমি বরং কবিরাজকে ডেকে ভালো করে একটু চিকিৎসা করাও। না না মহারাজ, ওসব কবিরাজ বৈদ্য করে কিচ্ছু হবে বলে মনে হয় না। বৈদ্যের গিন্নিকেই তো বাবার ব্যামোয় ধরেছে। গোপাল ঠিকই বলেছে, বাবাকে ধরে পাওয়ার বদলে ওই জিনিসপত্র হাওয়া হয়ে গেছে। দেখি এবার যদি ভূত নামে। আমিও তো সেই আশাতেই আছি। সে কি গোপাল, তবে কি তুমি হার মেনে নেবে? আর না মেনে আর উপায় কি? বেটা এমন ফ্যাসাদে পড়েছে, মনে হচ্ছে সাধু বাবার দর্শনেই আমার মুক্তি। সাধু বাবা? শেষে কি গিন্নির সঙ্গে সঙ্গে গোপালের মাথাটাও খারাপ হয়ে গেল? না, আমারও তো এবার বাবাজিকে দর্শন করার জন্য মনটা চনমন চনমন করছে। মনে হচ্ছে আপনার এই ইচ্ছেও খুব তাড়াতাড়ি পূরণ হবে মহারাজ। কি গো, বলি থলে ভর্তি করে অত কি এনেছ গো? সে না হয় বলছি, কিন্তু তার আগে তুমি আমায় বলো তো, আজ সাধু বাবা এসেছিল কিনা? না না, উনি আসেননি, তবে খবর নিয়ে জানলাম ওনার নাকি কি একটা যজ্ঞ করার আছে। বাহ, চমৎকার! তা তুমি যখন এত কিছু করছো, তখন আমাকেও একটু কিছু করতেই হয়। হ্যাঁ তাই? সত্যি? হ্যাঁ, তার জন্যই তো আমি একেবারে সব গুছিয়ে নিয়ে এসেছি। হয়তো উনুন যখন ধরানোই আছে, তখন লেগে পড়ি। তুমি বরং ততক্ষণে বাবাজিকে নেমন্তন্ন করে এসো। হ্যাঁ, আজ আমি নিজে রেঁধে খাওয়াবো ওকে। ব্যাস, রান্নার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, দেখি দেখি এইবার আসল কাজটা করে ফেলি। কি গো, বাবাজি যে বললেন উনি কোনো গৃহস্থ বাড়িতে এসে খান না। তা তো বটেই, তা তো বটেই। তবে বাবাজি যদি খাবারের কাছে না আসে, তবে খাবারই বাবাজির কাছে যাবে। তবে খেতে তো ওকে হবেই হবে। তুমি বরং এক কাজ করো গিন্নি, বুঝলে, নিজে হাতে এই খাবার বাবাজিকে দিয়ে এসো। আমি বরং রাজসভায় যাই। ও, নিজের হাতে ও আজ খাবার বানিয়েছে। সবই বাবাজির কৃপা। জয় বাবা, জয় বাবা। না হলে আমার অমন স্বামীর মন কেউ এভাবে ঘুরিয়ে দিতে পারে? হ্যাঁ, জয় জয় বাবা, জয় জয় বাবা, জয় বাবা। কিরে মেয়ে, আবার কি চাই? বললাম তো আজ যজ্ঞ হবে। এখন আমার আর কোথাও যাওয়ার উপায় নেই রে। না না, সে যা করার করুন, তবে আপনার কৃপায় আমার স্বামীর মতি ফিরেছে বাবা। হ্যাঁ, তাই নাকি? আজ রাজসভায় যাওয়ার আগে নিজে বসে বসেই রান্না করেছে আপনার জন্য বাবা। বলিস কি? দে দে, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। হ্যাঁ, বলছিলাম কি, ওই গোপাল দাদা নিজের হাতে রান্না করেছে তো, ওই খাবার আগে আর একবার ভেবে নিলে হতো না? না না, খাবার ব্যাপারে আমার কোনো না নেই। তাহলে আমারও আর চুপ করে বসে থাকা নাই। হাতের কাছে যখন পেয়ে গেছি, তখন মন ভরিয়া সাঁটাই। আরে সত্যি তো সাধু বাবা বেশ জাঁকিয়ে বসেছে। তবে তবে কি মহারাজ? না না, সাধুটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আপনার খটকা এক্ষুনি পটকা হয়ে ফেটে যাবে। আর একটু অপেক্ষা করুন। এই আপনাকে কিন্তু সবগুলো খেতে হবে, সব। তার বলতে কত যত্ন করে বানিয়েছে, আর আমি খাবো না? হ্যাঁ, তা কি হয়? হ্যাঁ, খেয়ে দেখ না একবার, এইবার জমবে খেলা।
ওরে বাবারে, ওরে বাপরে বাপ, গেলুম রে, গেল 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 আমার সন্তান। আরে এ তো ভগবান, ওরে বাবারে, এ কি কাণ্ড! চলে গেল। আমরা বাবা, জলে পড়ে বাবা, জলে পড়ে গেল গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। মনে হচ্ছে আমাদের ধাপা এবারে ধরা পড়ে যাবে। চল পালাই, চল চল। কি রে, আমাকে আমার ভাগ না বুঝিয়ে দিয়ে পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, তোদের যে খুঁটে খেতে দিল তাকেই কাঁচকলা দেখিয়ে কেটে পড়া হচ্ছে। হ্যাঁ, না না না, কেউ কাটবে না। সব কটাকে যখন একেবারে খাপে পেয়েছি তখন আর ছাড়াছাড়ি নেই। এই রে সবাইকে মহারাজ, আপনি এই তবে ছাড়বো না, আমি। মানে আমি তো ওদের ধরবার জন্যেই মানে কোনো মানে নেই, মানে সব এই মন্ত্রী মশাইয়ের জন্য। হ্যাঁ, উফ, ওর পাল্লায় পড়ে একেবারে একেবারে গোল্লায় গেলাম। এবারের মতো ছেড়ে দিন মহারাজ। হ্যাঁ সত্যি ছেড়ে দিন না। ছাড়বো পরে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। আমার ঘাট হয়েছে মহারাজ, আর আমি এমুখও হব না, সত্যি বলছি। হ্যাঁ হয়েছে হয়েছে, সাধু বাবার খেল জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। কি গিন্নি, এবার সব বুঝলে তো? ছি 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 ছি, এর কথা শুনে আমি ছি 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 ছি। সবই তো না হয় বুঝলাম, কিন্তু তোমার খটকাটা লাগলো কোথায় বলো তো? পুরো ব্যাপারটাই তো খটকার। তবে গিন্নি যখন বলল বাবাজি স্বয়ং ভগবান, আর সেই ভগবান যখন আমার সঙ্গে লুকোচুরি খেলা শুরু করলো, তখনই দুয়ে দুয়ে চার করা শুরু করি মহারাজ। তার মানে গিন্নি ভুল করে ঠিক কথাই বলে দিয়েছিল। হ্যাঁ, সত্যি গোপাল, ধন্য তোমার গোয়েন্দাগিরি।